আসসালামু আলাইকুম। পাওয়ার পয়েন্ট ইন অ্যান্ড্রয়েড পার্ট 7-এ আপনাদের স্বাগতম। আপনারা দেখছেন টেকবেল চ্যানেল আর আমি সিয়াম আছি আপনাদের সাথে। আজকের ভিডিওতে আমি আলোচনা করব 4টা অপশান নিয়ে। সেটা হচ্ছে ট্রানজ্যাকশন, অ্যানিমেশন, স্লাইড শো, রিভিউ। এই 4টা অপশান নিয়ে আমি আজকে কথা বলবো। আমি কাজের সুবিধার্থে আমি এটাকে অটো রোটেট করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন অটো রোটেট, আপনারা অটো রোটেট করে নিতে পারেন। মূল ভিডিওতে চলে যাওয়া যাক। সো আমরা এখানে কর্নারে ক্লিক করলাম, ক্লিক করে এখান থেকে আমরা ট্রানজ্যাকশানে চলে যাব। ট্রানজ্যাকশানে ক্লিক করার পরে এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন, নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশান ইফেক্ট। ট্রানজ্যাকশান ইফেক্টটা মূলত আপনার স্লাইড, একটার পর একটা স্লাইড কিভাবে আসবে সেটা হচ্ছে ট্রানজ্যাকশান ইফেক্ট। আপনাদেরকে আমি দেখাচ্ছি। আমি প্রথম স্লাইডে ক্লিক করলাম, ক্লিক করে আমি ট্রানজ্যাকশান ফাইলে ক্লিক করব। ক্লিক করে আমি এখানে আপনারা অনেকগুলো ট্রানজ্যাকশন দেখতে পাচ্ছেন, অনেকগুলা। এগুলো যে কোনো একটা আপনি চুজ করতে পারেন। আমি এখান থেকে একটা চুজ করছি। ধরুন আমি এটা চুজ করলাম, এরপরেরটাতে আমি আরেকটা চুজ করলাম। মানে আপনি কি করবেন, প্রত্যেকটা স্লাইড সিলেক্ট করে আপনারা এই ট্রানজ্যাকশনগুলো দিবেন। দেখতে পাচ্ছেন আমি একটা সিলেক্ট করে আমি এখান থেকে একটা ট্রানজ্যাকশন দিচ্ছি। এখন আপনারা কিভাবে দেখবেন যে ট্রানজ্যাকশনগুলো কাজ করছে কিনা? আমরা এটা অলরেডি গত ভিডিওতে দেখেছি। এখানে আপনারা একটা অপশান দেখতে পাচ্ছেন, প্রথমে যে স্লাইডটা আছে ওটাতে সিলেক্ট করবেন, এরপর আপনারা এই আইকনে ক্লিক করবেন। ক্লিক করে দেখতে পাচ্ছেন আমরা যে ট্রানজ্যাকশনগুলো দিয়েছি সেগুলো এখন কাজ করছে। দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু আওয়ার প্রেজেন্টেশন। এভাবে আপনারা খুব সুন্দরভাবে আপনারা ট্রানজ্যাকশনগুলো অ্যাড করতে পারেন আপনার ইচ্ছা অনুযায়ী। এখানে আপনারা দেখতে পেয়েছেন অসংখ্য ট্রানজ্যাকশন ইফেক্ট। আপনারা ওখান থেকে ইচ্ছা অনুযায়ী আপনারা সিলেক্ট করবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে যে অপশানটি রয়েছে সেটা হচ্ছে অ্যানিমেশন। অ্যানিমেশন এবং ট্রানজ্যাকশনের মধ্যে একটাই পার্থক্য, সেটা হচ্ছে ট্রানজ্যাকশন ইউজ করা হয় একটা স্লাইডের ক্ষেত্রে, আর অ্যানিমেশন ইউজ করা হয় একটা টেক্সটের ক্ষেত্রে। আপনাদেরকে আমি দেখাচ্ছি। সো আমরা প্রথমে যে স্লাইডটা তৈরি করেছি, ওয়েলকাম টু মাই প্রেজেন্টেশন, যে আমরা এটা কিন্তু একটা টেক্সট, এটার উপর আমরা অ্যানিমেশন ইফেক্ট অ্যাড করব। সো আমরা এখানে কর্নারে আইকনে ক্লিক করলাম এবং এখানে অ্যানিমেশনে চলে গেলাম। অ্যানিমেশনে গিয়ে প্রথমে আপনাদেরকে টেক্সটটাকে সিলেক্ট করতে হবে। দেখতে পাচ্ছেন আমি সিলেক্ট করলাম। এখানে প্রথমে একটা অপশান দেখতে পাচ্ছেন এন্ট্রান্স ইফেক্টস। এন্ট্রান্স ইফেক্ট মানে হচ্ছে আমরা এটাকে ইন অ্যানিমেশন বলতে পারি। আপনি যদি কাইনমাস্টার অ্যাপটি ইউজ করে থাকেন, আপনারা ইন অ্যানিমেশন কথা অলরেডি শুনেছেন। ইন অ্যানিমেশন হচ্ছে এটা কিভাবে আমাদের স্লাইডে আসবে, এই লেখাটা কিভাবে আমাদের স্লাইডে আসবে। এরপরে যে অপশানটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এমফাসিস ইফেক্টস। সেটা হচ্ছে এটা আমরা যখন চলে আসার পরে আমরা যদি এটাকে একবার যদি আমরা স্লাইড করি তাহলে কিন্তু এটা একটা ইফেক্ট দিবে। অর্থাৎ এটা আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, আপনারা বুঝবেন। আমি এন্ট্রান্স ইফেক্টে ক্লিক করলাম। ক্লিক করে এখানে আপনারা অনেক অপশান দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনারা যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারেন। আমি ধরুন এখান থেকে ফ্লাই ইনে ক্লিক করে দিলাম। ফ্লাই ইনে ক্লিক করে আমি এটাকে চেক করব। কীভাবে চেক করব? আমি চলে যাব এই অপশানটিতে, এখানে গিয়ে আমি এটাকে চেক করব। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যে অ্যানিমেশন দিয়েছি ওয়েলকাম টু আওয়ার মাই প্রেজেন্টেশনে, সেটা কিন্তু এখন নয়। আমরা যদি এটাকে একবার স্লাইড করি তাহলে সেটা নিচ থেকে আসবে। এটাই হচ্ছে এন্ট্রান্স ইফেক্ট, অর্থাৎ এটা কীভাবে আসবে। এখন আমরা পরের অপশানে চলে যাচ্ছি। সো আমরা এটাকে আবার সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা চলে যাব, এখানে দেখতে পাচ্ছেন হোম। আপনারা কিন্তু এটা আগের জায়গায় নিয়ে আসবে। সো আপনারা এখান থেকে এটা সিলেক্ট করে নেবেন। অ্যানিমেশনে গিয়ে আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এমফাসিস ইফেক্টে গেলাম। এখান থেকে আমরা একটা সিলেক্ট করব, এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা এখানে এটাকে চেক করব। চেক করার জন্য আগের নিয়মে এটা ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রথমবার যদি এটাকে সোয়াইপ করি তাহলে কিন্তু আমাদের প্রথম যে ইফেক্টটা দিয়েছি সেটা আসলো। এরপরে আমরা যে ইফেক্টটা দিয়েছি সেটা হচ্ছে ঠিক এই রকম, অর্থাৎ আপনার টেক্সটটা আসার পরে একটা ইফেক্ট দিবে, সেটাই হচ্ছে এমফাসিস ইফেক্ট। এরপরে আমরা পরের অপশানে চলে যাব। ঠিক একইভাবে আমরা অ্যানিমেশনে যাব। অ্যানিমেশনে এটা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এক্সিস্ট ইফেক্ট হচ্ছে এটা কিভাবে বের হয়ে যাবে। আমি এক্সিস্ট ইফেক্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি ফ্লাই আউটে ক্লিক করব। ফ্লাই আউটে ক্লিক করে আমি এখানে এটাকে চেক করব। চেক করার জন্য এখানে গেলাম, গিয়ে আমি একবার সোয়াইপ করলাম। সোয়াইপ করলে আমাদের ইন অ্যানিমেশন, তারপরে এমফাসিস ইফেক্টটা আছে। এরপরে দেখতে পাচ্ছেন এটা নিচের দিকে নেমে গেছে, এটা হচ্ছে
এক্সিস্ট। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখানে দেখতে পাচ্ছেন আপনি যে ইফেক্টগুলো দিয়েছেন সেগুলো কিন্তু নাম্বার বাই নাম্বার এখানে অ্যাড হয়ে গেছে। এখান থেকে যদি আপনি এগুলো ডিলিট করতে চান, কোনো ইফেক্ট যদি আপনি ডিলিট করতে চান, তাহলে এখানে এগুলোতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে ডিলিটের অপশান চলে আসবে, দেখতে পাচ্ছেন ডিলিট করে দেবেন। এই ইফেক্টটা ডিলিট হয়ে গেছে। ক্লিক করেন, ক্লিক করলে কিন্তু এটা ডিলিট অপশান আসবে, ডিলিট করে দিবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই অপশানটি। এরপরে যে অপশানটি রয়েছে সেটা হচ্ছে স্লাইড শো। এটা আমরা অলরেডি জেনেছি। এখানে দেখতে পাচ্ছেন ফ্রম বিগিনিং, আমরা ওই উপরে যে অপশানটিতে ক্লিক করছিলাম এই অপশানটিতে, এটা হচ্ছে স্লাইড শো। সেই অপশানটি এখানে আবার আছে। এখানে দেখতে পাচ্ছেন ফ্রম বিগিনিং, অর্থাৎ একেবারে প্রথম থেকে আপনার স্লাইড শুরু হবে। অথবা ধরুন আপনি 3-4 নাম্বারের স্লাইডে আসেন, এই স্লাইডটাতে আসেন, আপনারা যদি এখানে ক্লিক করেন ফ্রম বিগিনিং, তাহলে ওয়েলকাম পেজ থেকে শুরু হবে। আর আপনি যদি ক্লিক করেন ফ্রম কারেন্ট স্লাইড, তাহলে এখান থেকে শুরু হবে। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর যদি আপনি কোনো স্লাইড হাইড করতে চান, তাহলে এখানে হাইড স্লাইডে ক্লিক করবেন। হাইড স্লাইডে ক্লিক করে এটা হাইড করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে অপশানটিতে রয়েছে সেটা হচ্ছে রিভিউতে আপনি এখানে কমেন্ট অ্যাড করতে পারেন। আমরা বেসিক্যালি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে আমরা শর্টকাট ইউজ করি। যখন ধরুন আপনি এখানে একটা পিকচার দিয়েছেন, আমরা পিকচার শো করে থাকি, তারপর আমরা ওটাকে প্রেজেন্ট করে থাকি, বিস্তারিতভাবে প্রেজেন্ট করে থাকি। এখানে দেখতে পাচ্ছেন এটা একটা ফ্লাওয়ার পিকচার। ধরুন আপনার প্রেজেন্টেশন টপিক হচ্ছে এই ফ্লাওয়ারটাকে নিয়ে। এখন আপনার প্রেজেন্টেশনের স্লাইডে শুধু আপনি পিকচারটা রাখবেন, আর যে ডিটেলসগুলো আপনি কিন্তু এটা এখানে লিখে রাখতে পারেন। এখানে একটা কমেন্ট বক্স চালু হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা এই ফ্লাওয়ারটি সম্পর্কে আপনার যা বলবেন তা কিন্তু আপনি এখানে রাখতে পারেন। রেখে আপনি যে সময় আপনার প্রয়োজন হবে, আপনার অনেক সময় মনে থাকে না, আপনি এখানে ক্লিক করলে ডিটেলসটা চলে আসবে। আপনি এখানে ক্লিক করে সেভ করে দেবেন। আর যদি আপনি ডিলিট করতে চান, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এটা চলে আসবে। এটা চলে আসলে আপনারা এখানে 3 ডট দেখতে পাচ্ছেন। 3 ডটে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন ডিলিট করে দেবেন। ডিলিট হয়ে গেল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে আমরা দেখি আর কোনো অপশান আছে কিনা রিভিউতে। শো কমেন্ট, আপনারা যদি কোনো কমেন্ট অ্যাড করে থাকেন, তাহলে কিন্তু আপনারা শো কমেন্টে ক্লিক করলে সেটা দেখাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এই অপশানগুলো আপনারা বুঝতে পেরেছেন। আমি আপনাদের সাথে আরও একটা গুরুত্বপূর্ণ ট্রিক শেয়ার করছি। সেটা হচ্ছে, ধরুন আপনি 6টা স্লাইড তৈরি করেছেন, এখন 2 নম্বরে আপনার আরেকটা স্লাইড দরকার। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু আওয়ার প্রেজেন্টেশন, এটার জায়গায় আপনার অন্য একটা স্লাইড প্রয়োজন। অর্থাৎ সেকেন্ড পজিশনে আপনি আরেকটা নতুন স্লাইড তৈরি করতে চাচ্ছেন, তাহলে আপনারা কী করবেন? প্রথম স্লাইডটা প্রথমে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনারা কী করবেন? সিলেক্ট করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকনে ক্লিক করলে ঠিক সেকেন্ড পজিশনে একটা নতুন স্লাইড ক্রিয়েট হয়ে যাবে। আর যদি এমন অবস্থা হয় যে আপনার এই 6 নাম্বার যে স্লাইডটা আছে সেটা আপনার 2 নাম্বারে নেওয়ার প্রয়োজন হয়, তাহলে আপনি কী করবেন? এটাকে ড্র্যাগ করে ধরে রেখে এভাবে আপনি এখানে নিয়ে আসবেন। খুব সিম্পল। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো পাওয়ার পয়েন্ট সম্পর্কে আমাদের যে বেসিক টুলগুলো ছিল, আমাদের কিন্তু সবগুলা শেষ। আজকের ভিডিও শেষ হওয়ার মাধ্যমে আমাদের কিন্তু বেসিক ধারণা হয়ে যাওয়ার কথা। আপনি যদি আমার ভিডিও সবগুলো দেখেন, তাহলে কিন্তু আপনার বেসিক ধারণা হয়ে যাবে। আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আপনি খুব সুন্দর একটা স্লাইড তৈরি করতে পারেন। আর আমি পরবর্তী ভিডিওতে একটা স্যাম্পল প্রেজেন্টেশন স্লাইড তৈরি করে আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে তৈরি করবেন। সো আপনারা আশা করি আমার ভিডিও সবগুলো দেখবেন। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা যে 7টা ভিডিও আপলোড করেছি সবগুলো ভিডিও দেখবেন। সো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিতে বলবেন না, এবং ভিডিওর কোন পার্টটা আপনারা বোঝেন নাই সেটা আপনারা কমেন্ট করবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন আরও নতুন ভিডিও পাওয়ার জন্য। সো আজকের ভিডিও এ পর্যন্তই। আপনাকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। সো খোদা হাফেজ।